উত্তরাঞ্চলের প্রাণসঞ্চারী তিস্তা লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার জীবন, সংস্কৃতি আর অর্থনীতিতে জড়িয়ে থাকলেও ন্যায্য পানির হিস্সা আদায়ের বেদনা বহমান বছরের পর বছর। অন্তত 10 বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি ও আন্দোলন করলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখেনি তিস্তা অববাহিকার 5 জেলার মানুষ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিস্তা পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তার সাথে ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাটের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও কারিগরি দলের সদস্যরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প যেমন একনেকে পাশ হয়েছে, কারিগরি দল প্রতিবেদন দিলেই তিস্তা মহাপরিকল্পনাও পাশ হবে। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, তিস্তা অববাহিকার স্থায়ী সমাধানের পাশাপাশি উত্তরবঙ্গের অর্থনৈতিক রূপান্তরের সম্প্রসারণ খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই যে উত্তরবঙ্গের একটা অর্থনৈতিক রূপান্তরের যে একটা এক্সটেনশন, সেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের জন্য। এই সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা আমাদের অতীব প্রয়োজন এবং এটার গুরুত্ব শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এদিকে কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার আন্দোলন করে ক্রেডিট নিতে চায় বলে অভিযোগ করেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এখন সমস্যাটা দেখা দিয়েছে যে আমরা যে উজান থেকে পানি কতটুকু পাবো সেটা কিন্তু এখনো আমাদের কাছে যথেষ্ট সন্দেহের কারণ পানি চুক্তি ছাড়া আমাদের কাঙ্ক্ষিত পানি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিগত দিনে কে কি করেছে এদিকে না তাকিয়ে বর্তমান পরিকল্পনার দিকে নজর দিতে চান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমাদের বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, আমার বিশ্বাস আমাদের এই প্রকৌশলীরাই ইনশাল্লাহ আমরা এই তিস্তা মহাপরিকল্পনা প্রকৌশল থেকে দিয়ে ইনশাল্লাহ আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাজ শুরু করব। 1 মাসের মধ্যে 9 সদস্যের কারিগরি দল প্রতিবেদন জমা দেবে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর AKM শাহাবুদ্দিন। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট।